সিলেট টেস্টে আবারও নিজের ব্যাটে ভরসা ফেরালেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ম্যাকব্রাইনের করা ১২৯তম ওভারের দ্বিতীয় বলে ১৪তম বাউন্ডারিতে ভর করে সেঞ্চুরি পূর্ণ করলেন শান্ত। তবে ঠিক এক বল পরেই এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে ফেরেন সাজঘরে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি টাইগার দলপতি। তার বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ ৫৪৫ রানে ৬ উইকেট। শান্তর ইনিংসটা ছিল ওয়ানডে ঘরানার আক্রমণাত্মক। ১১৪ বলে করেছেন ১০০ রান। ১৪টি চারে সাজানো ইনিংস, স্ট্রাইকস রেট ৮৭.৭১। লিটন দাসও ফেরার আগে করেছিলেন ৬৬ বলে ৬০ রান, মেরেছিলেন ৮-৪ ও ১ ছক্কা। বাংলাদেশ ব্যাটারদের নিয়ে প্রায় প্রশ্ন ওঠে, অর্ধশতকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারার প্রবণতা, কিন্তু শান্ত এদিক থেকে ব্যতিক্রম। এই টেস্টের আগে খেলা ৩৭ ম্যাচে ছিল ৭টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি। আজ পেলেন ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি, আর এই সেঞ্চুরির মধ্য দিয়ে যোগ হলো একাধিক রেকর্ড। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে এখন সর্বাধিক সেঞ্চুরির তালিকায় চতুর্থ শান্ত, ৮। তার ওপরে কেবল মমিনুল হক ১৩, মুশফিকুর রহিম ১২ ও তামিম ইকবাল ১০। অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ডও এখন যৌথভাবে শীর্ষে শান্ত, ৪। মুশফিকুর রহিমের সঙ্গে সমান ৪টি সেঞ্চুরি তার নামেও। দেশের মাটিতে টেস্টে ১০০০ রান পূর্ণ করেছেন শান্ত। বাংলাদেশের ইতিহাসে এটি করতে পেরেছেন মাত্র ১১ জন ব্যাটার। মুশফিক, মমিনুল, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, লিটন, হাবিবুল, আশরাফুল, মিরাজ, ইমরুল এর পরপরই শান্ত। বাংলাদেশের টেস্ট ব্যাটিং লাইনআপে অনেকদিন ধরেই এক নির্ভরতার খোঁজ চলছিল। এই ইনিংসের পর অন্তত একটা জিনিস স্পষ্ট, এই জায়গাটা ধীরে ধীরে দখল করে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।